আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। পৃথিবীতে বিশ্বের ভিতরে নিকৃষ্ট জাতি থাকলে আমরা আছি। আমরা কার পিছে দৌড়াই, কোন জায়গায় দৌড়াই, কেন দৌড়াই, কী জন্য দৌড়াই, নিজেরা জানি না। কারণ হুঁসারা জাতি তো আমরা কিন্তু হুঁসারা জাতি। আমাদের চিনতে, আমরা যে রাজনীতিবিদ, আমরা বড় বড় রাজনীতিবিদ, আমরা উকিল, আমরা বড় বড় ব্যারিস্টার, যাদের প্রতি আমরা বিশ্বাস করি, এই শিক্ষিত সমাজ, তা করে চিনতে একটা শিক্ষিত সমাজের চিন্তা হইল দেশ থেকে লুট করে কেমনে নিয়ে আমেরিকা যাবো গা, আর তারা সুন্দর করে বসবাস করবে। আর বাংলাদেশের যে শিক্ষিত আছে, শিক্ষিত ছাত্ররা, স্টুডেন্টরা, তা করে নিয়ে চিন্তা নাই। একটা রাজনীতিবিদ এ করে চিন্তা নাই, উকিলের চিন্তা নাই, বিচারকের চিন্তা নাই, বাংলাদেশের জ্ঞানী করে চিন্তা নাই যে ভালো একটা স্টুডেন্ট বা ভালো একটা মেধা যাতে আমার বাংলাদেশে কাজে লাগে, যাতে এই মেধাটারে কাজে লাগাই আমরা স্যাটেলাইট তৈরি করতে পারি, বড় বড় কিছু আবিষ্কার করতে পারি। চিন্তা নাই। চিন্তাই হইলো একটা দেশ থেকে মেধাশূন্য কীভাবে করণ যায়, কীভাবে গাঞ্জা ঢুকাই দেন যাবো, মদ ঢুকাই দেন যাবো, যাতে মেধাশূন্য হয়ে যায়, এই চিন্তা। 52-53 বছরের মধ্যে যেই দেশের সরকার, আমলিগ, বিএনপি যারাই ক্ষমতাটা ছিল, একটা বেলেট আবিষ্কার করতে পারেনি। এই শিক্ষিত রাজনীতিবিদ, শিক্ষিত দেশের মিলে, সবাই মিলে, জ্ঞানীরা মিলে একটা বেলেট আবিষ্কার করতে পারে নাকি? সেই দেশের কাছে কি কি আশা করি আমরা, যে সাধারণ জনগণ, আমরা কি আশা করি? যেই দেশের সুশিক্ষিতরা, সুশিক্ষিত রাজনীতিবিদেরা মিলে, সবাই মিলে একটা বেলেট আবিষ্কার করতে পারে নাকি? এই বেলেট দিয়ে তারা বাল চাষগা। সেই দেশের কাছে কি কি চান আপনারা? কি আশা করেন যে এই বাংলাদেশ আমেরিকা হবো, জাপান হবো? কোনো দিনও সম্ভব না। বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তা হইল দেশ থেকে শিক্ষিত সমাজ যেন মেধাশূন্য হয়। এটাই মেধা করে কাজে লাগায় যে এটা কিছু আবিষ্কারের ব্যবস্থা করবো, তা না। তাদের চিন্তা নাই। তাদের চিন্তা হইলো দেশ থেকে লুট কর আর বাগই। এগুলো চিন্তা হইলে একটাই, যেই দেশের 52-53 বছরের মধ্যে একটা ভোটার আইডি তৈরি করতে পারে নাকি নির্ভুল, জন্ম নিবন্ধন নির্ভুল, একটা পাসপোর্ট জাতিরে দিতে পারে নাই নির্ভুল, এই রাজনীতিবিদের কাছে কি আশা করেন আপনারা? এই রাজনীতিবিদের করে আশা করা হচ্ছে গিয়ে গু খাওয়াওয়ালা। আমরা জাতি হিসেবে নিকৃষ্ট জাতি, আঙ্গুর গু খাওয়াওয়ালা। আমরা বই বই থেকে গু খামু, এটাই আঙ্গুর হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো। এই রাজনীতিবিদের কাছে কোনো আশা করেন না যে আমি আমলিগ করি, আমরা ওর কাছ থেকে পামু মুঠা কলা দিব, ওই বিএমপি করি, বিএমপির নেতাদের কাছ থেকে মুঠা একটা কলা পামু, জামাত করি, জামাতের কাছ থেকে মুঠা কলা পামু। কিচ্ছু কোনো বালি পাবেন না আপনারা। ডান্ডা নিতে হইব, ডান্ডা, বড় এক ডান্ডা নিতে হইব, আর ঠাস করে মারতে হইব। তেলেই সে উদ্ধার হবো, নলে হবো না। কি বুঝলেন? এই জাতি যার যার চিন্তা করে, আপনি আমার চিন্তা নিয়ে বই হয়ে থাকে না। যেই জাতিরে এটা বুড়ার আইডি দিতে পারে নাই নির্ভুল, স্মার্ট কার্ড একটা বুড়ার আইডি দিতে পারে নাই, বিশ্বের সব দেশের লোক আইয়ে অবাধে ঘুরাই ফিরে করে এই রাষ্ট্র ব্যবস্থা, যন্ত্র ব্যবস্থা জানেও না যে কয়টা লোক এই বাংলাদেশের ভিতরে ঢুকছে আর কয়টা আইলো আর গেল, বলতে পারে না, কোনোদিনও বলতে পারবে না। কারণ ওই সিস্টেমটাই তো নাই, ওই সিস্টেম নিয়ে চিন্তাই করে না। এটা নির্ভুল একটা ভোটার আইডি যে জনগণের দরকার, পাসপোর্ট দরকার, জন্ম নিবন্ধন দরকার, এই জাতির সিস্টেমের মধ্যেই নাই ওইটা। আমি আশা করি কী করবো? কারণ আমি তো জানোয়ার, আমি এলাম জানোয়ার। বুঝছেন? ও করে চিন্তা লুট করবার বাগবো, তোরা মরগা, দিন শেষে তোরা মরগা। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।